হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। আজকে আমরা ডিসকাস করব 60 ডেজ স্টাডি প্ল্যান। কোন কোন এক্সামের জন্য ওয়েস্ট বেঙ্গল পুলিশের যেটা কনস্টেবল আছে, সেই কনস্টেবলের মেন্স এক্সাম 2018 যেটা 5700+ পোস্টের জন্য। নেক্সট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যেটা প্রিলিমসের বেরিয়েছে 8000+ পোস্ট, ঠিক আছে, সেটার জন্য। তার সাথে যেটা থাকবে সেটা হচ্ছে ওয়ার্ডার, জেলের পুলিশে যেটা বেরিয়েছে ওয়ার্ডার এবং ফিমেল ওয়ার্ডার সেটা, এবং তার সাথে রেলের যে রিসেন্টলি পোস্টগুলো বেরোতে চললো এনটিপিসির জন্য গ্র্যাজুয়েশন লেভেলে যেসব পোস্ট তোমাদের, যেমন স্টেশন মাস্টার, গুডস গার্ড, তাছাড়া রেলের গ্রুপ ডিও বেরোবে তোমাদের, সেই সব পোস্ট, ঠিক আছে। লাস্ট 60 থেকে 70 দিন পর হয়তো এই এক্সামগুলো কন্ডাক্ট হবে, ঠিক আছে। মেন ব্যাপার হচ্ছে সামনে ভোট আছে এপ্রিলের, যত সম্ভব এপ্রিলের 17 তারিখ থেকে ওয়েস্ট বেঙ্গলে ভোটের কথা বলছি। ওয়েস্ট বেঙ্গলে ভোটগুলো হবে 17 তারিখ থেকে মে মাসের 11 তারিখ পর্যন্ত যত সম্ভব, ঠিক আছে। তো ওই ডেটে কোনো পরীক্ষা হবে বলে মনে হয় না। তো 11 তারিখ তোমার মে মাসের 11 তারিখ, তারপর থেকে মনে হয় যত সম্ভব এই পরীক্ষাগুলো হবে, ঠিক আছে। তো সামনে তোমরা অনেকটা প্রায় 2 থেকে আড়াই মাস টাইম পেয়ে যাচ্ছ। তো এর মধ্যে পুরো পড়াটা কমপ্লিট করে দিতে হবে, এবং আমি কী কী পড়াবো এবং তোমরা কী কী পড়বে সেটা সম্পূর্ণ ডিটেলস আমরা বলে দিচ্ছি। দেখো ফার্স্ট দেখো আমি কী কী পড়াবো সেটার একটা লিস্ট বানিয়ে দিয়েছি। দেখো সোমবার, ঠিক আছে, আজ রবিবার, কাল সোমবার, কাল থেকে স্টার্ট হচ্ছে। তো সোমবার প্রতিদিন রাতে একটা করে ভিডিও পোস্ট হবে, ঠিক আছে। এবং যারা ডাব্লিউবি এসিডিসি দিচ্ছ তাদের সকালে মর্নিং শিফটে তোমাদের যত ধরনের কোশ্চেন পেপার সেগুলো সকালে পোস্ট করে দেবো, এবং বাকি এই যে পুলিশের, রেলের, এগুলো সব প্রতিদিন রাতের বেলায় 9টা কি 10টার সময় পোস্ট করে দেওয়া হবে, ঠিক আছে। সোমবার দিন কালকে শুরু হবে জিকে সেট দেওয়া হবে, যেমন আগে তোমার ছিল না জিকে পার্ট 1, জিকে পার্ট 2 এবং জিকে পার্ট 30 পর্যন্ত, সেরকমভাবে আবার নতুন একটা সিরিজ স্টার্ট করছি, ঠিক আছে। জিকে সেট 50টা প্রশ্ন থাকবে, ডেলি পড়া হবে, মানে সোমবার দিন 50টা জিকে সেট হয়ে গেল। এর মধ্যে হিস্ট্রি, জিওগ্রাফি, বাকি যত ধরনের জিকেগুলো আছে সব একসাথে মিক্স করে থাকবে। মঙ্গলবার হবে জেনারেল সায়েন্সের সেট, এটাও 50টা সেট। যেমন জেনারেল সায়েন্সের আমাদের আগে 30টা সেট করা আছে, টেলিগ্রামে তার পিডিএফ আছে, সেগুলো পড়ে যাবে, এবং এগুলোরও পিডিএফ আমি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো। নেক্সট দেখো বুধবার পড়া হবে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স। যেমন কারেন্ট অ্যাফেয়ার্সে একটা সিরিজ স্টার্ট করেছিলাম 500 কারেন্ট অ্যাফেয়ার্সে, তোমরা জানো। তো এটা স্টার্ট করব বিগত 6 মাসে, আগস্ট মাস থেকে, মানে 2018 আগস্ট মাস থেকে টিল আজ পর্যন্ত, ঠিক আছে। আস্তে আস্তে এটা যত বাড়বে তত সেরকমভাবে কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়বো, কারণ লাস্ট 6 মাসে কারেন্ট অ্যাফেয়ার্সটাই খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় বিভিন্ন এক্সামে, ঠিক আছে। তারপরে নেক্সট হচ্ছে বৃহস্পতিবার আবার একটা জিকে সেট পড়লাম 50টা প্রশ্নের। শুক্রবার কি করব, জেনারেল সায়েন্সের ডেসক্রিপটিভ, কারণ রেলের এক্সামগুলোতে, রেলের জুনিয়র ইঞ্জিনিয়ার, এনটিপিসি বা রেলের গ্রুপ ডি বা ডাব্লিউবিসিএস, এইসব এক্সামগুলোতে জেনারেল সায়েন্সের ডেসক্রিপটিভভাবে পড়তে হয়। তো ডেসক্রিপটিভ শুরু করব জেনারেল সায়েন্সের, ঠিক আছে। পুরো জেনারেল সায়েন্সটা কম, আশা করি তোমরা যারা 10 পাস আছো, 12 পাস আছো, গ্র্যাজুয়েশন পাস আছো, রেলের হিউজ ভ্যাকেন্সি বেরোচ্ছে, তোমাদেরও লাগবে এই জেনারেল সায়েন্সটা। পুরোটা জেনারেল সায়েন্সে তাহলে ডেসক্রিপটিভভাবে পড়লে তোমাদের অনেকটা সুবিধা হবে, ঠিক আছে। শনিবার দিন কি করব, শনিবার দিন হবে প্র্যাকটিস সেট, কনস্টেবলের প্রিলিমস, মেন্স এবং ওয়ার্ডার, ফিমেল ওয়ার্ডার, ঠিক আছে। মানে যে জেলের যে পুলিশ, এই তিনটের একসাথে মিক্স করে, কারণ এই তিনটে সিলেবাস তো এক, ঠিক আছে, জিকের সিলেবাসটা তো এক, সব মিক্স করে একটা করে প্র্যাকটিস সেট আমি তোমাদের পড়াবো, ঠিক আছে। শনিবার দিন হয়ে গেল। এবং রবিবার দিন কি করব, রবিবার দিন কি বলো তো, কারেন্ট ইভেন্ট যেগুলো হচ্ছে, ঠিক আছে। যেমন এই জানুয়ারি মাসে কি হয়েছে, জানুয়ারি মাসে হয়েছে তোমাদের অস্ট্রেলিয়ান ওপেন, ঠিক আছে, টেনিসের অস্ট্রেলিয়ান ওপেন হয়েছে জানুয়ারি মাসের মিড উইক করে হয়, মানে 15 তারিখ থেকে 21 তারিখের মধ্যে তোমাদের এই অস্ট্রেলিয়ান ওপেন হয়। তো এটাও হয়ে গেছে। এই অস্ট্রেলিয়ান ওপেনের পুরো ডিটেলস আমরা এই রবিবার করে, মানে মেন ইভেন্ট একটা করে টপিক ডিসকাস করবো, তাহলে পুরো ডিটেলস তোমরা পেয়ে যাবে, যে প্রথম কবে হয়েছিল, প্রথম কবে শুরু হয়েছিল, ঠিক আছে। 2019-এ কে জিতেছে, 2018-তে কে জিতেছিল, কে রানার্স আপ আছে, এবং কতগুলো ইভেন্ট হয়, সমস্ত ডিটেলস এর মধ্যে হয়ে গেল। তাহলে টোটাল আমাদের 7 দিনের ডিটেলস হয়ে গেল, এবং 7 দিনে তাহলে অনেকগুলো প্রশ্ন তোমাদের পড়া হচ্ছে। এবার তোমাদের কি করতে হবে, এগুলো তো পড়তেই হবে, তার সাথে তোমাদের কি করতে হবে, যারা বাড়িতে থেকে পড়াশোনা করছো, তোমাদের প্রতিদিন কী করতে হবে, প্রতিদিন 1 ঘন্টা ম্যাথ এবং 1 ঘন্টা রিজনিং। এটা সকালের দিকে করলে সবথেকে ভালো, কারণ সকালের দিকে মাইন্ডটা অনেকটা ফ্রেশ থাকে। প্রত্যেক দিন করতে হবে, কারণ দেখো অঙ্ক ইজি আসে, রিজনিংও ইজি আসে। ব্যাপার যেটা করতে হবে, তুমি যত প্র্যাকটিস করবে
তুমি তত তাড়াতাড়ি তার অ্যান্সারগুলো করতে পারবে। ঠিক আছে, রিসেন্টলি যে এক্সামগুলো আছে সেই এক্সামগুলো কিন্তু খুবই, যেমন রেলের এক্সাম, খুবই হিউজ কম্পিটিশন হবে, তোমাকে সবার সাথে কম্পিটিশন করতে হবে। তাই তুমি যত তাড়াতাড়ি প্র্যাকটিস করতে পারবে তোমার কিন্তু অন্যদের থেকে তুমি ততটাই এগিয়ে থাকবে। তারপরে কি করতে হবে, প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা প্রিভিয়াস পড়াগুলো রিপিট করতে হবে। এতদিন আমরা অনেক পড়া পড়েছি, ঠিক আছে, লাস্ট আমি আমার টেলিগ্রাম চ্যানেলে যত পিডিএফ আছে সেইগুলো পুরোটা পড়তে হবে। ঠিক আছে, তার সাথে রিসেন্ট যেগুলো পড়ানো শুরু করব সেগুলোও পড়তে হবে। তারপরে তুমি যদি তোমার কোনো কোচিং সেন্টারে পড়ো সেই পড়াটাও তোমাকে পড়তে হবে, এবং তার সাথে তুমি যদি কোনো প্র্যাকটিস সেট সলভ করো সেটারও পড়া তোমাকে করতে হবে। তো মিনিমাম পার ডে 4 থেকে 5 ঘন্টা তোমাকে তো পড়তেই হবে। এবার এর থেকে তুমি যদি 8 ঘন্টা পর্যন্ত পড়তে পারো কোনো অসুবিধা নেই, কিন্তু লাস্ট 2 থেকে 3 মাস পর সব এক্সাম প্রায় বা 4 মাস পর ধরে নাও বেশিরভাগ এক্সাম কমপ্লিট হয়ে যাবে। তো ততদিন এই কদিন কষ্ট করে নাও, চাকরি পেয়ে গেলে লাইফ কিন্তু একদম সেট হয়ে যাবে। এবং এগুলো খুব ভালো ভালো জব রিসেন্টলি যেগুলো বেরিয়েছে, ঠিক আছে, পুলিশ কনস্টেবল হোক বা তোমার রেলের গ্রুপ ডি হোক বা রেলের এনটিপিসি, রেলের এনটিপিসি হচ্ছে সবথেকে বেস্ট জব। ঠিক আছে, তো এনটিপিসির জন্য যারা গ্র্যাজুয়েশন পাস হয়েছে তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করো, এবং যারা পুলিশের জন্য প্রিপারেশন নিচ্ছ তোমরা পুলিশের জন্যই নাও। ঠিক আছে, কোনো অসুবিধা হলে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেবো। এবং কাল থেকে তোমাদের ক্লাস স্টার্ট হবে রাতের দিকে 8টা 9টা কি 10টার সময় তোমাদের প্রতিদিন ডেলি ভিডিও আপলোড হয়ে যাবে এই রুটিন অনুযায়ী। ঠিক আছে, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।